আজ তোমাদের জন্য নিয়ে এলাম বিজনেস প্রপোজালের সেকেন্ড এপিসোড। আর ভিডিওটা শুরু করার আগে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আগের এপিসোডের শেষে আমরা দেখেছিলাম সিনহারি মিনুর থেকে বাঁচার জন্য ভুলবশত তৈমুর গাড়িতেই ঢুকে যায়। তৈমু তাকে দেখে খুব অবাক হয় ও জিজ্ঞেস করে সে কেন এসেছে। আর সিনহারি বলে সে তৈমুকে ওয়ার্নিং দিতে এসেছে যাতে তৈমু তাকে ডিস্টার্ব না করে। সিনহারি তৈমুকে বলে তাকে নাকি আর্কিওপটেরিক্সের মতো দেখতে। এই বলে সিনহারি চলে গেলে তৈমু নিজের অপমানের কথা ভেবে খুব রাগ করে। এরপর সিনহারি ইয়ংসুর সাথে দেখা করলে ইয়ংসু তৈমুর কথা শুনে খুব হাসাহাসি করছিল। সিনহারি ইয়ংসুকে বলে তৈমুর সাথে দেখা করে তাকে সব সত্যি কথা বলে দিতে। এরপর সিনহারি বাড়ি যাওয়ার জন্য বললে ইয়ংসু তাকে একটু অপেক্ষা করতে বলে। আসলে ইয়ংসু সাংহর জন্য অপেক্ষা করছিল, কারণ ওই জায়গাতেই সে সাংহকে প্রথমবার দেখেছিল। পরের দিন সকালে দেখা যায় অনেক নেশা করার কারণে ইয়ংসু ও সিনহারি ঘুমোচ্ছে। সিনহারির মা তাদেরকে ডাকলে তাদের দুজনের তো কিছু মনেই পড়ছিল না যে আগের দিন রাতে তারা কি করেছে। তখনই তাদের মনে পড়ে গতকাল রাতে অনেক নেশা করার কারণে তারা বাড়ি আসতে পারছিল না, যার জন্য পুলিশ অফিসার তাদের বাড়ি দিয়ে যায়। ইয়ংসু ও সিনহারি পুলিশের সামনেই মাতলামো করছিল। এই সবকিছু মনে পড়ার সাথে সাথেই ইয়ংসু ও সিনহারি তাদের মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে। পাশাপাশি মিস্টার কাং তৈমুর বিয়ের জন্য হোটেল বুক করার কথাও ভেবে নিয়েছে, কিন্তু তৈমু মনে মনে ভাবছে ইয়ংসু তো তাকে বিয়ে করার জন্য না করে দিয়েছে, তাহলে এবার সে দাদুকে কি বলবে। এর মধ্যেই কথা মতো ইয়ংসু তৈমুকে সত্যি কথা বলার জন্য দেখা করতে বলে এবং সে ঠিক করে তৈমুকে সিনহারির কোনো পার্সোনাল ইনফরমেশন সে দেবে না। এরপর অফিসে সাংহ তৈমুকে আর্কিওপটেরিক্স বলে রাগানোর চেষ্টা করে, আর দেখা যায় তৈমু সত্যি সত্যি আর্কিওপটেরিক্স এর নাম শুনে খুব রেগে যায়। অফিসে সিনহারি ও তার কলিগরা কাজ করছিল, তখনই তার এক কলিগকে মিনু ফোন করলে সে মিনুর সাথে দেখা করতে বাইরে যায়। সিনহারি মিনুর ফোন এসেছে দেখে ভাবতে থাকে মিনুর সাথে হয়তো তার কলিগের কোনো রিলেশন আছে, যার জন্য সে তাদের পেছনে গেলে দেখা যায় মিনু তার কলিগকে একটা গিফট বক্স দিচ্ছে। আর এই দেখে সিনহারি খুব আপসেট হয়ে যায়। সে অফিসে ঢুকছিল, তখনই আবারও মিস্টার প্রেসিডেন্ট অর্থাৎ তৈমু তার সামনে চলে আসে। তাকে দেখে সিনহারি সেখান থেকে দৌড়ে পালাতে গেলে স্লিপ করে পড়ে যাওয়ার সময় সিনহারির জুতো খুলে সোজা তৈমুর নাকে লেগে যায়, যার জন্য তৈমু ভীষণ রেগে যায়। এই দেখে সিনহারি সেখান থেকে পালাতে শুরু করে। সিনহারিকে পালাতে দেখে তৈমুও তার পেছনে দৌড়য়। অনেকক্ষণ ছোটাছুটির পর তৈমু লিফটের মধ্যে সিনহারিকে ধরে নেয়। তৈমুকে দেখে সিনহারি চুল দিয়ে তার মুখ ঢেকে নেয় এবং অফিসে হওয়া ঘটনার জন্য তৈমুর কাছে ক্ষমা চায়। ক্ষমা চেয়ে নেওয়ার জন্য তৈমু সিনহারিকে তেমন কিছুই বলে না ও তার জুতোটাও তাকে দিয়ে দেয়। সিনহারি অফিসে একটা ভেজ প্রোডাক্টে কাজ করেছিল, যার জন্য তৈমু সিনহারিকে অভিনন্দন জানায়, কিন্তু ভয়ে সিনহারির অবস্থা তো ভীষণ খারাপ ছিল। হঠাৎই তৈমুর থেকে তার প্রজেক্টের প্রশংসা শুনে সিনহারি অবাক হয়। এরপর সিনহারি অফিসের কিচেনে তার রিসার্চ করছিল, তখনই সিনহারির কলিগ খুব আপসেট হয়ে কিচেনে আসে যে মনুর সাথে দেখা করতে গিয়েছিল। মেয়েটা বলে সে মনুকে প্রপোজ করেছিল, কিন্তু মনু তার প্রপোজাল রিজেক্ট করে দেয়, যেটা শুনে সিনহারি তো মনে মনে ভীষণ খুশি হয়। এরপর ইয়ংসুকে দেখা যায় যে তৈমুর সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে আসে। ইয়ংসু যখন তার গাড়ি পার্ক করছিল, তখনই তৈমুর গাড়ির সাথে তার ধাক্কা লাগতেই যাবে, কিন্তু সাংহ সেটা সামলে নেয়। সাংহকে দেখে ইয়ংসু চিনতে পারে। ইয়ংসু সাংহকে নিজের কার্ড দিলে সাংহ দেখে এই মেয়েই হচ্ছে ইয়ংসু। এর মধ্যেই তৈমু গাড়ি থেকে নেমে আসলে ইয়ংসুও তাকে চিনতে পারে, আর তৈমুও বুঝতে পারে এই হচ্ছে আসল ইয়ংসু। এরপর ইয়ংসু তৈমুকে জানায় সে একটা এজেন্সির মাধ্যমে ওই মেয়েটাকে ভাড়া করে তার কাছে পাঠিয়েছিল। কে যে তৈমুর সাথে ইয়ংসু সে যে দেখা করতে গেছিল তা ইয়ংসু নিজে জানেই না, কিন্তু তৈমু বুঝতেই পারছিল যে ইয়ংসু কিছু মিথ্যে কথা বলছে, যার জন্য সে ইয়ংসুকে ভয় দেখালে ইয়ংসু ভয়ে সিনহারির কথা তাকে বলে দেয় এবং তাকে সিনহারির সাথে দেখা করতেও রাজি হয়। ওইদিকে সিনহারি অনেক চিন্তা করছিল, তাই সে ইয়ংসুকে মেসেজ করলে ইয়ংসু সিনহারিকে জানায় সবকিছু ঠিক হয়ে গেছে। অন্যদিকে সাংহ ইয়ংসুর কথা ভেবে একটু আপসেট হয়ে যায়, কারণ সুপারমার্কেটে ইয়ংসুকে দেখার পর সাংহর তাকে একটু একটু পছন্দ হয়েছিল। এর মধ্যে
মধ্যেই তৈমু সাংহর বাড়িতে আসে এবং সে প্রচন্ড স্ট্রেসে ছিল, যার জন্য সে রান্না করতে শুরু করে। ডিনার টেবিলে তৈমু সাংহকে বলে সে নকল ইয়ংসুকে শাস্তি দিয়েই ছাড়বে। পরের দিন ইয়ংসু সিনহারির সাথে ঘুরতে যাওয়ার নাম করে তাকে সুন্দর করে সাজিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। রেস্টুরেন্টে আসার পর ইয়ংসু সিনহারিকে জানায় তৈমু সেখানে আসছে। এই শুনে সিনহারি ইয়ংসুর ওপর খুব রেগে যায়, কিন্তু সে কিছু বলবে তার আগেই ইয়ংসু সেখান থেকে পালিয়ে যায় এবং দেখা যায় তৈমুও সেখানে এসে পৌঁছেছে। সিনহারি সেখান থেকে পালানোর চেষ্টা করলেও তৈমুকে আসতে দেখে সে কিছুই করতে পারে না। সে কোনো রকমে তার ফলস চুলটা লাগায়, কিন্তু হাতে লেগে তার ব্যাগে থাকা কিছু জিনিস সেখানে পড়ে গেলে সে ব্যাগটা গোছাচ্ছিল, তখনই তৈমু এসে সেখানে দাঁড়ায় এবং সিনহারির ব্যাগ থেকে পড়ে যাওয়া একটা কার্ড তুলে নেয়। তৈমু কার্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে সিনহারি তাকে প্রথমে কিছু বলতে চায় না। তৈমু কার্ডে থাকা নাম্বারে ফোন করতে গেলে সিনহারি বলে ওটা তাদেরই ফ্রাইড চিকেনের দোকানের কার্ড। সাথে সিনহারি তৈমুকে বলে তার খুব টাকার প্রয়োজন ছিল, যার জন্য সে এই কাজ করেছে, না হলে সে কখনোই এমন কিছু করতো না। সিনহারি কোনোভাবে তৈমুকে জানতে দিতে চায় না যে সে তার কোম্পানিতেই কাজ করে, তাই ঝামেলা তাড়াতাড়ি মেটানোর জন্য সিনহারি তৈমুকে সরি বলে দেয়। কিন্তু সিনহারির বলা আর্কিউ অফ ট্রিক্সের কথায় তৈমু এতটাই রেগেছিল, যার জন্য সে কোনো কিছুই শুনতে চায় না। ও সিনহারির ফোন নাম্বার নিয়ে বলে যখনই সে ফোন করবে তখনই যেন সিনহারি ফোন তোলে। তৈমু সিনহারিকে তার নাম জিজ্ঞেস করলে সিনহারি নিজের নাম সিনগুমি বলে। তৈমুর সামনে সিনহারি কোনো কথাই বলতে পারে না, যার জন্য সে বাধ্য হয়ে তৈমুর নাম্বারটা সেভ করে নেয়। অন্যদিকে মিস্টার কাংকে দেখা যায় যে নিয়মিত তার টিভি সিরিয়াল দেখছে। তখনই তৈমু বাড়ি ফিরে তাকে জানায় সে ইয়ংসুকে বিয়ে করছে না। মিস্টার কাং তো কিছুই বুঝতে পারে না যে আসলে তৈমুর মাথায় কি চলছে। ওদিকে সিনহারি বাড়ি পৌঁছে দেখে ইয়ংসু তাকে মানানোর জন্য তার দোকানে কাজ করছে। সে ইয়ংসুকে দেখে খুব রেগে যায় এবং তাকে মারতে শুরু করলে সিনহারির মা ইয়ংসুকে বাঁচায়। পরের দিন অফিসে সাংহ তৈমুকে জানায় মিস্টার কাং তার জন্য পরবর্তী ব্লাইন্ড ডেটের আয়োজন করে দিয়েছে। দাদুর জেদের সামনে তৈমুর কোনো কথাই চলে না, যার জন্য তাকে প্রায় সারা দিনই মেয়েদের সাথে ডেটিং করে যেতে হয়। এমনকি সে তো ব্লাইন্ড ডেটের জন্য কোরিয়া থেকে জাপান অব্দি চলে গেছিল। রাতে বাড়ি ফিরে তৈমু তার দাদুর উপরে খুব রেগেছিল, কিন্তু দাদু তো ঠিক করেই নিয়েছে যে সে তৈমুর বিয়ে দিয়েই ছাড়বে, যার জন্য সে তৈমুর কাছ থেকে জানতে চায় সারা দিনে সে যে মেয়েদের সাথে দেখা করলো তাদের মধ্যে কাউকে তার পছন্দ হয়েছে কিনা। কাউকেই পছন্দ হয়নি শুনে দাদু তৈমুকে একটা মোটা ডায়েরি দেয়, যেখানে আরো অনেক মেয়েদের ডিটেলস ছিল যাদের সাথে তৈমুকে ডেটে যেতে হবে। লিস্ট দেখে তৈমুর চক্ষু তো চড়ক গাছ। ডেটিং থেকে বাঁচার জন্য তৈমু ওই মুহূর্তে দাদুকে বলে দেয় তার জীবনে কেউ রয়েছে এবং সে তাকেই বিয়ে করতে চায়। এই শুনে দাদু বলে তাহলে সে ইয়ংসুকে বিয়ে করতে কেন রাজি হয়েছিল? উত্তরে তৈমু বলে তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছিল, কিন্তু আবারও সবকিছু ঠিক হয়ে যাওয়াতে সে তাকেই বিয়ে করবে। এই শুনে দাদু মনে মনে অনেক খুশি হয় এবং তৈমুকে খুব তাড়াতাড়ি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করাতে বলে। তৈমু দাদুকে মিথ্যে কথা তো বলে দেয়, কিন্তু তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে এই মিথ্যের পেছনে তার নিশ্চয়ই কোনো প্ল্যান রয়েছে। এরপর দেখা যায় তৈমু সিনগুমি অর্থাৎ সিনহারিকে ফোন করে তাকে দেখা করার জন্য ডাকে। সিনহারি আসতে না চাইলে তৈমু তার বাড়িতে চলে যাওয়ার ভয় দেখায়, যার জন্য সিনহারি বাধ্য হয় তৈমুর সাথে দেখা করতে। তৈমু সিনহারিকে তার অফিসের ঠিকানা জিজ্ঞেস করলে সিনহারি ভয় শহরের থেকে অনেক দূরে একটা ঠিকানা বলে দেয়, যার জন্য অফিসের পর তৈমুর সাথে দেখা করতে সিনহারিকে শহর থেকে বাইরে যেতে হয়। সেখানে তৈমুর সাথে দেখা হলে তৈমু সিনহারিকে বলে তাদের দুজনকে আরো বেশি করে ডেটিং করতে হবে এবং তারপর তারা বিয়েও করবে। এই শুনে সিনহারি তো অবাক হয়ে যায়। সে কিছু বলতেই যাবে তখনই তৈমু বলে সিনহারিকে তার সাথে একটা মিথ্যে সম্পর্কের অভিনয় করতে হবে, যাতে সে তার দাদুর হাত থেকে রেহাই পায় এবং এই জন্য তৈমু সিনহারিকে অনেক টাকাও দেবে। টাকার কথা শুনে সিনহারি কি করবে বুঝতেই পারছিল না। আসলে অল্প মাইনের চাকরিতে তার কোনো কিছুই ঠিক মতো হতো না, কিন্তু সিনহারি ভাবে কাউকে মিথ্যে কথা বলে টাকা উপার্জন করাটা একদমই ঠিক নয়, তাই সে তৈমুকে সাহায্য করতে রাজি হয় না। এরপর তৈমু সিনহারিকে বাড়িতে ছাড়তে আসে এবং সে সিনহারিকে অনুরোধ করে যাতে সে তার সাথে মিথ্যা সম্পর্কের নাটকটা করতে রাজি হয়। এছাড়া তার কাছে যে আর কোনো উপায়ই ছিল না, কিন্তু সিনহারি কোনো মতেই রাজি হয় না। সিনহারি বাড়ি ফিরে গেলে দেখা যায় তার মা বাবা সিরিয়াল দেখছে, আর অন্যদিকে মিস্টার কাংকেও দেখা যায় সেও বসে
বসে একই সিরিয়াল দেখছে, যেখানে একটা বড় লোকের ছেলে একটা গরিবের মেয়েকে ভালোবেসে ফেলেছে এবং সে তার বাড়ির লোকের সাথে লড়াই করছে ওই মেয়েকে বিয়ে করার জন্য। এর মধ্যেই তৈমু বাড়ি ফিরলে মিস্টার কাং তৈমুকে তার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করে এবং তৈমু বলে যে সে খুব তাড়াতাড়ি তার গার্লফ্রেন্ডের সাথে মিস্টার কাং এর দেখা করাবে। এরপর সে রাতে সিনহারিকে ফোন করে দেখা করতে বলে। সিনহারি দেখে তৈমু তার বাড়ির নিচেই দাঁড়িয়ে রয়েছে। সিনহারি তাড়াতাড়ি মেকআপ করে নিচে আসে, কারণ তার ভয় ছিল বিনা মেকআপে গেলে হয়তো মিস্টার প্রেসিডেন্ট অফিসে তাকে চিনে নিতে পারে। তৈমু সিনহারিকে তাদের মিথ্যে সম্পর্কের কন্ট্রাক্ট পেপার দেয়, যেটাই ছিল বিজনেস প্রপোজাল। সিনহারি মনে মনে ভাবে সে তার অফিসের প্রেসিডেন্ট ও চেয়ারম্যানকে কি করে ধোকা দেবে, যার জন্য সে কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয় না। সিনহারিকে সেখান থেকে চলে যেতে দেখে তৈমু গাড়ি থেকে বেরিয়ে সিনহারিকে রাজি করানোর জন্য তাকে জোর করছিল। তখনই সিনহারি দেখে তার ভাই আসছে। ভাইকে দেখতে পেয়ে সিনহারি তৈমুকে সেখান থেকে পাঠানোর জন্য ধাক্কা মারলে দেখা যায় তৈমু পড়ে যাচ্ছিল, কিন্তু সিনহারি তাকে ধরার চেষ্টা করলে তারা দুজনেই একসাথে পড়ে যায়। আর এখানেই শেষ হয়ে যাচ্ছে সেকেন্ড এপিসোড। তো পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও।